হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ ময়ূরের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কলকাতা থেকে তারাপীঠ আসাটা আর আমি যে হোটেলটায় ছিলাম সেটার রিভিউটা। আর আজকে আমি ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের তারাপীঠে পুজো দেওয়াটা আর অমাবস্যার দিন তারাপীঠ মন্দিরের ভিডিওটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখন আমরা তারাপীঠে পুজো দিতে যাচ্ছি। আমরা যাচ্ছি পুজো দিতে, অনেক রাত্র হয়ে গেছে। হ্যাঁ, ফাঁকা পাবো মন্দির। ফাঁকা ফাঁকা থাকার জন্য একটু রাতেই যাচ্ছি আমরা। হ্যাঁ, ফাঁকার জন্যই যাচ্ছি, তারপর ভিড়ের মধ্যে খুব কষ্ট খুব হয়। ঠান্ডা আছে। ঠান্ডা আছে, বাচ্চা আছে সঙ্গে। চলো। সামনে বসো। আমাদের বেরোতে মোটামুটি ৮টা-৯টা বেজে গেছিল। তো অ্যাকচুয়ালি ওই সময়টা তারাপীঠ প্রচন্ড ফাঁকা থাকে। তো আমরা ওইজন্য ওই সময়টাই যখনই যাই, রাতের দিকে ওই সময়টায় যাই আর না হলে ভোরবেলা যাই। তো এইজন্য এখন আমরা দেখুন যাচ্ছি। হোটেল থেকে নেমেই টোটো ধরতে হয়। টোটো করে ৳১০ নেয় আর আমাদেরকে ঠিক মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর এবার আমরা পুজোটা অনেক সুন্দরভাবে দিতে পেরেছি। একদম তারাপীঠে যে গর্ভগৃহে তো আপনারা জানেন প্রচন্ড ভিড় থাকে। কিন্তু আমরা যেহেতু রাত্রিবেলা গেছিলাম প্রচন্ড ফাঁকা ছিল। আর দেখুন আমি ভিডিও করেছি। কি সুন্দর লাগছিল তারা মাকে। দেখুন অমাবস্যার দিন সকালবেলার ভিডিও এটা ৩০ তারিখের। কত ভিড় ছিল, কত দর্শনার্থীরা এসেছিলেন। অনেকক্ষণ ধরে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে মাকে দর্শন করছিলেন। তো আমাদের যাওয়া সম্ভব হয়নি সকালবেলা। আমার বাবা আর মা গেছিল। তো বাবাই ভিডিওটা করে এনেছিল দেখানোর জন্য যে কতটা ভিড় ছিল। তো আপনারা দেখুন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।